প্রথমেই দেখে নেব আজকের 25টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। শান্তিনিকেতন থেকে আমতলার বিলাসবহুল প্রাসাদ, কোটি কোটি টাকার সম্পত্তির উৎস কি? এবার দুর্নীতি, জমি ও আর্থিক লেনদেন নিয়ে সরাসরি স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সল্টলেকের গেস্ট হাউসে তরুণীর রহস্য মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য, ধর্ষণের পর খুন করে প্রমাণ লোপাটের অভিযোগ উঠছে, ভয়ঙ্কর প্রশ্ন। সায়নী ঘোষের মাথা কাটলেই মিলবে 1 কোটি টাকা, বিজেপি নেতার বিস্ফোরক ভিডিও ভাইরাল হতে উত্তাল বাংলার রাজনীতি। শহীদ বিজেপি কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ, তারপর বিশাল রোড শো, ফলতায় প্রচার শেষ লগ্নে শক্তি প্রদর্শনে মুখ্যমন্ত্রী। মাত্র 16 মাসে 1.5 লক্ষ রোহিঙ্গা অনুপ্রবেশ বাংলাদেশে, রাষ্ট্রসংঘের রিপোর্ট প্রকাশ্যে আসতেই নতুন করে বাড়ছে সীমান্ত নিরাপত্তা উদ্বেগ। তোলাবাজি থেকে ডাকাতির ব্লুপ্রিন্ট, সন্দেশখালীতে গ্রেফতার তৃণমূল নেতা, বিধাননগরেও কাউন্সিলর যোগে চাঞ্চল্যকর অভিযোগ। তৃণমূল কাউন্সিলরের বাড়িতেই চলছিল মধুচক্র, বনগায় হাতে নাতে ধরা পড়লেন প্রভাবশালী নেতা, তোলপাড় রাজনৈতিক মহল। মাঝরাতে থানায় ডেকে জেরা, তারপর সরাসরি লকআপে, জমি মাফিয়া রাজের অভিযোগে গ্রেফতার বর্ধমানের দাপুটে কাউন্সিলর। সীমান্তে পাচারের আগেই বড় সড় পর্দাফাঁস, 2 গাড়ি ভর্তি 1600 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার, পুলিশের জালে 4 পাচারকারী। সেচ দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, পাহাড় থেকে গ্রেফতার তৃণমূল নেতা। চিকেন স্নেকের 120 একর কৌশলগত জমি এবার কেন্দ্রের হাতে, শুভেন্দু সরকারের সিদ্ধান্তে চীনের কপালে চিন্তার ভাঁজ। ভারতে কি ঢুকছে ইবোলা আতঙ্ক? হুর সতর্কবার্তার পর বিমানবন্দর থেকে স্বাস্থ্য দফতরে জারি হাই অ্যালার্ট। ভারত এখন মাওবাদী মুক্ত, বস্তার থেকে দেশ জুড়ে বড় বার্তা, লাল সন্ত্রাসকে কফিনবন্দি করার দাবি। হিংস্র কুকুরদের প্রয়োজনে নিষ্কৃতি মৃত্যু দিতে হবে, সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায় ঘিরে দেশ জুড়ে তীব্র বিতর্ক। মাত্র 2 ঘন্টায় মুম্বাই থেকে আহমেদাবাদ বহু প্রতীক্ষিত ভারতের বুলেট ট্রেনের প্রথম ঝলক প্রকাশ্যে আনল রেল। সোনার দোকানের মালিক থেকে তৃণমূলের ভোট ম্যানেজার, কসবার সোনা পাপ্পুর উত্থানের নেপথ্যে কোন অন্ধকার সাম্রাজ্য? আমার নীরবতাকে দুর্বলতা ভাববেন না, খুব শীঘ্রই বাংলাদেশে ফিরব, বড় বার্তা। 21-এর ভোট পরবর্তী হিংসায় নিহত 321 বিজেপি কর্মীর পরিবারকে সরকারি চাকরি, ফলতা থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। ইসলামপুরা হলো কৃষ্ণনগর, বাবরি মসজিদ, জৈন মন্দির চক, পাকিস্তানে দেশভাগের আগের নাম ফেরানোর হিড়িক ঘিরে তুমুল বিতর্ক। মেসি কেন মাত্র 20 মিনিটে কলকাতা ছেড়েছিলেন? বিস্ফোরক সত্যি সামনে এনে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর শতদ্রোর। গুজরাতি মারোয়ারি থেকে ওড়িয়া বাঙালি রাষ্ট্রবাদী ভোট, ভবানীপুরে 15,105 ভোটে জয়ের নেপথ্যের মাস্টার প্ল্যান ফাঁস করলেন। আরজিকর দুর্নীতিতে সন্দীপ ঘোষের আইনি ঢাল চুরমার, আদালতের সরাসরি বিচার শুরুর চূড়ান্ত সবুজ সংকেত। ভ্যাকসিনের আকাল দুর্গাপুর মহকুমা হাসপাতালে, নির্ধারিত ডোজ না পেয়ে বিক্ষোভে ফেটে পড়লেন রোগী ও পরিজনেরা। ভোটের আগেই বড় ধাক্কা তৃণমূলকে, পুনর্নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ালেন পুষ্পা জাহাঙ্গীর, রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। গরুকে আদর করলে কমে রক্তচাপ, গরুর দুধে শোনার পর গোমাতা নিয়ে নতুন দাবিতে ফের বিতর্কে দিলীপ ঘোষ। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। এবার স্ক্যানারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি, তার 21টি সম্পত্তির প্ল্যান জমা করার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। অনুমোদন ও নির্মাণের সঙ্গতি যাচাইয়ে নোটিশ দিয়েছে পুরসভা। 2 দিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অগাধ সম্পত্তির খতিয়ান তুলে ধরেন। তারপরই কলকাতা পৌরসভা নোটিশ পাঠানো হয়, যার মেয়র এখনও ফিরহাদ হাকিম। যদিও মেয়র ফিরহাদ হাকিম দাবি করেছেন তিনি এ বিষয়ে কিছু জানেন না। অভিষেকের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে সম্পর্কযুক্ত যে কটি সম্পত্তি রয়েছে তার নথি চাওয়া হয়েছে। পাশাপাশি 9 নম্বর বড় অফিস থেকে সবকটি সম্পত্তিতে নোটিশ গিয়েছে। এই সম্পত্তিগুলি কি বৈধ?
বৈধ থাকলে কাগজ কি রয়েছে? কলকাতা পুরসভা সূত্রে খবর, বিল্ডিং বিভাগের আইনে 401 ধারায় এই নোটিশটি দেওয়া হয়েছে। পৌরসভার তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে 10 থেকে 15 দিনের মধ্যে সেই সব নথি জমা দিতে হবে। তবে এই সময়সীমার মধ্যে সমস্ত নোটিশ জোগাড় করতে না পারলে অভিষেক সময় চাইতে পারেন। পুরসভা সূত্রে জানা গিয়েছে যে সম্পত্তিগুলিতে নোটিশ পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছে হরিশ মুখার্জি রোডের একটি বাড়ি, এছাড়াও কালীঘাট মোড়ের একটি বহুতল রয়েছে। যদিও এই নিয়ে পূর্ণাঙ্গ তালিকা এখনো সামনে আসেনি। উল্লেখ্য, এর আগেও কেন্দ্রীয় এজেন্সির র্যাডারও ছিল লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি। 2009 সালে লিপস অ্যান্ড বাউন্স তৈরি করেছিলেন। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কেঁচো খুঁড়তে কেউটে বেরোনোর মতোই উঠে আসে এই কোম্পানির নাম। কেন্দ্রীয় এজেন্সির নজরে পড়ে লিপস অ্যান্ড বাউন্স। এবার এই অফিসেরও কেঁচো খুঁড়তে কেউটে বার করতে চাইছে পৌরসভা। সল্টলেকের গেস্ট হাউসে তরুণীর রহস্য মৃত্যু। প্রাথমিকভাবে জানা যাচ্ছে আম গাছ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তার। যদিও মৃতার পরিবারের দাবি ধর্ষণ করে খুন করা হয়েছে তাদের মেয়েকে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। 2 অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে সোমবার রাতে মৃত তরুণী তার এক বান্ধবী এবং 2 যুবকের সঙ্গে অ্যাপ ক্যাবে সল্টলেকের ওই গেস্ট হাউসে যান। সেখানেই রহস্যজনকভাবে মৃত্যু হয় তার। ওই গেস্ট হাউস চত্বরে একটি আম গাছ রয়েছে। মৃতার সঙ্গীদের দাবি সোমবার গভীর রাতে ওই তরুণী আম গাছ উঠেছিলেন আম পাড়তে। সেই সময় অসাবধানতাবশত পড়ে যান, গুরুতর চোট পান তিনি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বিষয়টা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঠিক কী কারণে ওই তরুণীর মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে বিধাননগর উত্তর থানা। ইতিমধ্যেই এক মহিলা সহ 2 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে আম পাড়তে গিয়ে মৃত্যু তত্ত্ব মানতে নারাজ মৃতার পরিবার। বিধাননগর উত্তর থানায় পরিবারের তরফে জানানো হয়েছে তাদের মেয়ে গাছে উঠতে পারে না। পরিবারের দাবি তরুণীকে ধর্ষণ করে গেস্ট হাউসের উপর থেকে ফেলে দেওয়া হয়েছে। সায়নী ঘোষের মাথা কাটলেই 1 কোটি। বিস্ফোরক ভিডিও ছড়িয়ে পড়েছে উত্তরপ্রদেশের বুলন্দ শহরে। সেখানে দেখা যাচ্ছে সিকান্দারাবাদ নগরপালিকার চেয়ারম্যান প্রদীপ দীক্ষিতকে। ভাইরাল ভিডিওতে তিনি দাবি করছেন তৃণমূল সাংসদের মাথা কেটে আনলেই 1 কোটি টাকা পুরস্কার দেবেন তিনি। ওই ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ভগবান শিবের বিরুদ্ধে অবমাননাকর ইঙ্গিত করার অভিযোগ রয়েছে তৃণমূল সাংসদ সায়নীর বিরুদ্ধে। যদিও অভিনেত্রী সাংসদ সাফ জানিয়েছিলেন তার এক্স হ্যান্ডেল হ্যাক করা হয়েছিল, তার সত্ত্বেও বারবার এই বিষয়টি নিয়ে রাজনৈতিক আক্রমণের শিকার হয়েছেন যাদবপুরের তৃণমূল সাংসদ। এবার সেই বিষয়টি নিয়েই নতুন করে বিতর্ক মাথাছাড়া দিল। উত্তরপ্রদেশের সিকান্দারাবাদে গত রবিবার একটি প্রতিবাদ সভার ডাক দেওয়া হয় এই ইস্যুতে। হিন্দু সংগঠনগুলির আয়োজিত এই সভায় বলা হয় সায়নীর মন্তব্যে ভাবাবেগে আঘাত লেগেছে। ওই সভা থেকেই ছড়িয়ে পড়ে প্রদীপ দীক্ষিতের ভিডিওটি। সেখানে তাকে বলতে শোনা যায়, সায়নী ঘোষের কাটা মাথা যে আমার সামনে নিয়ে আসবে তাকে আমি নিজে 1 কোটি টাকা পুরস্কার দেব। এমন বিস্ফোরক মন্তব্যের ভিডিও হু করে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। কিন্তু গোটা বিষয়টি অস্বীকার করেছেন সিকান্দারাবাদ নগরপালিকার চেয়ারম্যান। তার কথায় ওই প্রতিবাদ সভায় তিনি বক্তব্য রেখেছিলেন, কিন্তু দুষ্কৃতীরা এআই দিয়ে ওই ভিডিও বিকৃত করে প্রচার করেছে। প্রদীপ বলছেন তিনি এমন মন্তব্য করেননি মোটেই। উল্লেখ্য, 2015 সালে সায়নীর এক্স হ্যান্ডেল থেকে পোস্ট হয় শিব সংক্রান্ত বিতর্কিত মন্তব্যটি। 6 বছর পর এই পোস্ট নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা তথাগত রায়। 2024 লোকসভা নির্বাচনে যাদবপুর থেকে সায়নী প্রার্থী হওয়ার পরেও এই পোস্ট নিয়ে আক্রমণের মুখে পড়তে হয়। এবার উত্তরপ্রদেশে প্রতিবাদ সভা হলো এই পোস্ট ঘিরে। সেখানে বিজেপি নেতা বিস্ফোরক মন্তব্য করেছেন কিনা সেই নিয়ে চলছে চর্চা। যদিও গোটা ঘটনায় সায়নীর কোনো প্রতিক্রিয়া মেলেনি। হাতে আর মাত্র 2 দিন, তারপরই দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে হাই ভোল্টেজ নির্বাচন। ভোটের প্রচারের শেষ দিনে মঙ্গলবার 7 সকালে ফের ফলতায় পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দলীয় প্রার্থী দেবাংশু পাণ্ডার সমর্থনে এদিন এক মেগা রোড শো করেন তিনি। এই রোড শো শুরু করার আগে স্থানীয় এক শিব মন্দিরে গিয়ে পুজোও দেন মুখ্যমন্ত্রী। 26-এর বিধানসভা নির্বাচনে 200-র বেশি আসন নিয়ে বিজেপি ইতিমধ্যেই রাজ্যের সরকার গড়ে ফেলেছে। ফলে ফলতার এই একটি আসনে জয় পরাজয় রাজ্য রাজনীতির সার্বিক চিত্রে কোনো বদল আনবে না। কিন্তু তা সত্ত্বেও নিজেদের আসন সংখ্যা আরও একটি বাড়াতে এবং ডায়মন্ড হারবার লোকসভা এলাকার অন্তর্গত এই কেন্দ্রটিতে পদ্ম ফোটাতে যে গেরুয়া শিবির কোনো খামতি রাখছে না তা মুখ্যমন্ত্রীর ঘন ঘন ফলতা সফর থেকেই স্পষ্ট। মঙ্গলবার সকালে ফলতার বনেশ্বরে একটি প্রাচীন শিব মন্দিরে গিয়ে পুজো দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে অঞ্জলি ও আরতি শেষ করে তিনি সোজা চলে আসেন রোড শোর কর্মসূচিতে।
বনেশ্বর থেকে ফলতা বাসস্ট্যান্ড পর্যন্ত বিস্তৃত এই রোড শোতে মুখ্যমন্ত্রীকে দেখার জন্য রাস্তার দুধারে কার্যত মানুষের ঢল নামে। হুটখোলা গাড়িতে থাকা মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে চলে অনবরত পুষ্পবৃষ্টি। শুভেন্দু অধিকারীও করজোড়ে এবং হাত নেড়ে উপস্থিত জনতার এই বিপুল অভ্যর্থনা গ্রহণ করেন। রাস্তার মোড়ে মোড়ে উপচে পড়া ভিড়ের কারণে মাঝে মধ্যেই মুখ্যমন্ত্রীর গাড়ির গতি স্লথ হয়ে পড়ে। প্রচারের এই ব্যস্ত সূচির মাঝেই এক মানবিক ও আবেগঘন কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী। রোড শো শেষে তিনি সোজা চলে যান ২১-এর ভোট পরবর্তী হিংসার শিকার হওয়া প্রয়াত বিজেপি কর্মী স্বপন মণ্ডলের চণ্ডীপুরের বাড়িতে। ২০২১ সালে নির্বাচনের পর রাজনৈতিক অশান্তির জেরে স্বপনবাবুকে নৃশংসভাবে খুন করা হয়েছিল বলে অভিযোগ। এদিন সেই শহীদ কর্মীর পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি তাদের বাড়িতেই মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী। না পারছে গিলতে, না পারছে উগরাতে, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে কার্যত এমনই অবস্থা বাংলাদেশের। এর মাঝেই নতুন করে রোহিঙ্গা শরণার্থীর ঢল নেমেছে বাংলাদেশে। আন্তর্জাতিক সংস্থা UNHCR সূত্র জানিয়েছে, শুধুমাত্র গত ১৬ মাসে দেশে ১,৫০,০০০ রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেছে মায়ানমারের সীমান্তবর্তী শহর বাংলাদেশের কক্সবাজার জেলায়। মায়ানমার সেনাদের অত্যাচারে টিকতে না পেরে স্থলপথে, পায়ে হেঁটে বা নদীপথ দিয়ে মুসলিম রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। কক্সবাজারে নতুন করে অনুপ্রবেশ ও ক্যাম্পে উচ্চ জন্মহারের কারণে রোহিঙ্গা সংকট দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। তদুপরি ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে নিত্যদিন খুনোখুনি লেগেই আছে। অভিযোগ রয়েছে, তরুণী যুবতীদের দিয়ে সামুদ্রিক পর্যটন শহর কক্সবাজার সহ বন্দরনগর চট্টগ্রামের হোটেলগুলোতে দেদার চলছে দেহ ব্যবসাও। বাড়তি আয়ের লোভ দেখিয়ে মালয়েশিয়া সহ বিদেশে পাচারও করা হচ্ছে রোহিঙ্গা যুবতীদের। রাষ্ট্রসংঘের মানবিক বিষয়ক সংস্থা UNHCR এর প্রতিবেদনেই গত ১৬ মাসে নতুন করে ১.৫ লাখ অনুপ্রবেশের কথা বলা হয়েছে। ২০১৭ সালে মায়ানমারের সেনা অভিযানের মুখে ৭ লক্ষ রোহিঙ্গার আগমন ঘটে। তারও আগে এসেছিল ৫ লক্ষ রোহিঙ্গা। সব মিলিয়ে বর্তমানে তাদের সংখ্যা ১৫ লক্ষ বলা হচ্ছে। এই সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন গড়ে জন্ম নিচ্ছে শতাধিক শিশু। বছরে প্রায় ৩০,০০০ শিশুর জন্ম হওয়ার সংকট আরও জটিলতা হয়ে উঠেছে। গত ১৩ই মে রাষ্ট্রসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা প্রতিবেদনে জানিয়েছে, মায়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত ও সহিংসতার কারণে ১৬ মাসে নতুন করে ১.৫ লক্ষের মতো রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে। ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালে ৩১শে মার্চ পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশ করা ১,৪৯,৭৬৯ জন রোহিঙ্গা নিবন্ধন করেছে। বেসরকারি হিসাবে এর সংখ্যা আরও বেশি হবে। রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তন ঘটতেই দুর্নীতি, তোলাবাজি এবং রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগে পুলিশ প্রশাসনের ধরপাকড় এক ধাক্কায় বহু গুণ বেড়ে গিয়েছে। বিধাননগরের দাপুটে কাউন্সিলরের পর এবার খোদ সন্দেশখালীতে খাঁচাবন্দি হলেন প্রভাবশালী তৃণমূল নেতা। তোলাবাজি, সিন্ডিকেট রাজ, সাধারণ মানুষকে হুমকি, মারধর এবং এমনকি গভীর রাতে পথ চলতি গাড়িতে ডাকাতির ব্লুপ্রিন্ট বা পরিকল্পনা তৈরি করা, এই সমস্ত নানাবিধ গুরুতর অভিযোগের রাজ্যের দিকে দিকে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা ও তাদের ঘনিষ্ঠ বৃত্তে থাকা ব্যক্তিরা গণহারে গ্রেফতার হতে শুরু করেছেন। গত দুদিন ধরে রাজ্যের ৪ প্রান্তে যেভাবে একের পর এক গ্রেফতারি ও পুলিশি অ্যাকশনের ঘটনা ঘটছে, তাকে কেন্দ্র করে স্বভাবতই তীব্র ক্ষোভে ফেটে পড়েছে তৃণমূল নেতৃত্ব। জোড়াফুল শিবিরের স্পষ্ট দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই নতুন সরকারের পুলিশ বেছে বেছে তাদের দলের নেতাদের টার্গেট করছে। রাজ্যের নতুন প্রশাসনিক তৎপরতায় ফের একবার সংবাদ শিরোনামে উত্তর ২৪ পরগনার স্পর্শকাতর এলাকার সন্দেশখালীর বেতাজ বাদশা তথা প্রাক্তন তৃণমূল নেতা শাহজাহান শেখের অত্যন্ত বিশ্বস্ত ও ঘনিষ্ঠ বলে পরিচিত এক হেভিওয়েট তৃণমূল নেতাকে হাতে নাতে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম শ্রীদাম হাউলি, যিনি সন্দেশখালী ২ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি পদে আসীন ছিলেন। শ্রীদামের বিরুদ্ধে এলাকায় দাঙ্গা বাঁধানো, সাধারণ মানুষকে মারধর, খুনের চেষ্টা, নারী নির্যাতন এবং সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার মতো ভারতীয় ন্যায় সংহিতার একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ রেকর্ড বলছে, ২০১৫ সালে সন্দেশখালীতে ভেড়ি দখলকে কেন্দ্র করে ঘটা রক্তক্ষয়ী সংঘর্ষের নেপথ্যেও মাস্টারমাইন্ড ছিলেন এই শ্রীদাম। এছাড়া ২০২০ সালে করোনা অতিমারি লকডাউনের সময়ও সরকারি নির্দেশিকা বুড়ো আঙুল দেখিয়ে কর্তব্যরত পুলিশ বাহিনীকে নৃশংসভাবে আক্রমণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বনগাঁ পুরসভার 22 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সুকুমার রায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠতেই সোমবার রাতে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ, দীর্ঘদিন ধরে তার বাড়িতেই মধুচক্র চালানো হচ্ছিল। স্থানীয়দের বারবার অভিযোগের ভিত্তিতে অবশেষে পাঁচপোতায় এলাকায় কাউন্সিলরের বাড়িতে হানা দেয় পুলিশ। সেখানে অভিযান চালিয়ে পুলিশ আটক করে কাউন্সিলর সুকুমার রায়কে। পাশাপাশি ওই বাড়ি থেকেই দুজন মহিলাকে এবং এক যুবককে আটক করা হয়। পুলিশ সূত্রে খবর, কাউন্সিলরের বাড়ি থেকে বেশ কয়েকজনকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ঠিক কতদিন ধরে এই বেআইনি কাজ চলছিল, কারা জড়িত, বাড়িটি কিভাবে ব্যবহার হতো, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানায়, অভিযোগের সত্যতা মিললে প্রত্যেকের বিরুদ্ধেই আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপি অভিযোগ তুলেছে, শাসক দলের নির্বাচিত জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ প্রমাণ করে যে তৃণমূল আমলে দুর্নীতি এবং অসামাজিক কাজের শিকড় কতটা গভীরে। গেরুয়া শিবিরের দাবি, এই ঘটনায় দ্রুত এবং কঠোর পদক্ষেপ করা উচিত। কাটমানি আদায়, তোলাবাজি এবং আগ্নেয়াস্ত্র উঁচিয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগে গ্রেফতার হলেন বর্ধমান পুরসভার এক দাপুটে তৃণমূল কাউন্সিলর সহ দুজন। ধৃতদের নাম শাহাবুদ্দিন খান এবং সাগর রাউত। ধৃত কাউন্সিলর বর্ধমানের প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। ফলে তাই এই গ্রেফতারে পূর্ব বর্ধমানের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বর্ধমান শহরে তোলাবাজি ও সিন্ডিকেট রাজের অভিযোগ দীর্ঘদিন হলেও পুরসভা পরিচালিত শাসক দলের কোনো কাউন্সিলরের এভাবে গ্রেফতার হওয়ার ঘটনা সাম্প্রতিককালে নজিরবিহীন। পুলিশ জানিয়েছে, বর্ধমান শহরের শাহচেতন এলাকার বাসিন্দা শেখ রতন নামে এক ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগকারীর দাবি, কাউন্সিলর শাহাবুদ্দিন ও তার দলবল শেখ রতনের গলায় ছুরি ধরে প্রথমে 3 কাঠা জমি কেড়ে নেয়। পরবর্তীতে আরও 13 কাঠা জমি জোর লিখিয়ে নেওয়া হয়। নিজের পৈতৃক জমি ব্যবহার করার অপরাধে অভিযোগকারীকে 10 লক্ষ টাকা কাটমানি দিতে বাধ্য করে ওই কাউন্সিলর। দাবি মতো টাকা না দেওয়ায় অভিযোগকারীর জমির পাঁচিলও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। এই চক্রে শাহাবুদ্দিন ও সাগর ছাড়াও আর কারা জড়িত রয়েছে তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ভারত বাংলাদেশ সীমান্তে পাচারের আগেই বড়সড় মাদক পাচার চক্রের পর্দা ফাঁস করল গঙ্গারামপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে ওল্ড মালদহ বালুরঘাটগামী রাজ্য সড়কের ইন্দ্রনারায়ণপুর এলাকায় বিশেষ নাকা চেকিং চালানো হয়। সেই সময় সন্দেহজনক 2টি 4 চাকা গাড়িকে থামিয়ে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ। 4 পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে 2টি গাড়িতে করে বিপুল পরিমাণ মাদক পাচারের খবর আসে থানায়। এরপরই ইন্দ্রনারায়ণপুর এলাকার বিশেষ নাকা চেকিং শুরু করে পুলিশ। সেই সময় সন্দেহভাজন 2টি 4 চাকা গাড়িকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় প্রায় 1600 বোতল নিষিদ্ধ ফেন্সিডিল জাতীয় কাপ সিরাপ। আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য 4 লক্ষ টাকারও বেশি বলে দাবি পুলিশের। শুধু কাপ সিরাপই নয়, পাচারের ব্যবহৃত 2টি গাড়ি, 4টি মোবাইল ফোন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। সোমবার সকালে ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। 4 ধৃত হল শিবা চৌধুরী, বয়স 34 বছর, লিটন সরকার, বয়স 31 বছর, স্বরাজ মণ্ডল, বয়স 36 বছর এবং অমিত মণ্ডল, বয়স 43 বছর। ধৃতদের মধ্যে শিবা, লিটন এবং স্বরাজের বাড়ি গঙ্গারামপুর থানা এলাকায়, অমিতের বাড়ি পার্শ্ববর্তী তপন থানা এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল ধৃতদের। আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তদন্ত করছে গঙ্গারামপুর থানার পুলিশ। সেচ দপ্তরে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ উঠেছিল হেমতাবাদ ব্লকের তৃণমূলের সহসভাপতি মজিবুর রহমান ওরফে দুলালের বিরুদ্ধে। এই ঘটনায় হেমতাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল গভীর রাতে মিরিক থেকে তাকে গ্রেফতার করে হেমতাবাদ থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 406/420 সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হেমতাবাদ থানার বাংলাদেশ সীমান্তবর্তী চৈনগর গ্রাম পঞ্চায়েতের পাহাড়পুরের বাসিন্দা আলাউদ্দিন সরকার তার ছেলের চাকরির জন্য 4 লক্ষ টাকা দেন দুলালকে। কিন্তু দীর্ঘ 4 বছর পেরিয়ে গেলেও ছেলের চাকরি না হয় হেমতাবাদ থানায় দুলালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। এদিন অভিযুক্তকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়। অভিযোগকারী আলাউদ্দিন সরকারের বক্তব্য, আমার ছেলে আরমান সরকার উচ্চ মাধ্যমিক পাশ করার পর সেচ দপ্তরে চাকরি দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল মজিবুর রহমান ওরফে দুলাল। জমি বিক্রি করে 8 লক্ষ টাকা দিয়েছিলাম, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এখন বলছে টাকা দেব না, যা করার করে নাও। উল্লেখ্য, অভিযুক্তের স্ত্রী সেলিনা খাতুন হেমতাবাদ এলাকার তৃণমূলের জেলা পরিষদের সদস্যা তথা কর্মাধ্যক্ষ। জানা গিয়েছে, এই মামলা তদন্তকারী অফিসার ছিলেন প্রভাস সিংহ। তবে বর্তমানে এই মামলা তদারকি করছেন হেমতাবাদ থানার আইসি সুজিত লামা। ঘটনা প্রসঙ্গে সুজিত লামা বলেন, অভিযুক্তের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তোলাবাজি, পুকুর ভরাট, জলাশয় ভরাট ও SC/ST অ্যাক্টে মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।